দুর্গাপুজো আপনারা দেখতে যান, তবে এখন যে কেউ দুর্গাপুজো দেখতে যায় তা কিন্তু সঠিক নয়। কেন বলছি মিলিয়ে নে। দুর্গা পুজোতে গিয়ে লোকে কি দেখে? মা দুর্গা দেখে। এটা কি দেখে? মা কি এদিকে আছে? হ্যাঁ, সব প্যান্ডেল দেখে। এইখানে এই জায়গা ছেড়ে দিয়ে লোকে কলকাতা যায়। কেন যায়? মা কি এখানে নাই? এখানে কি দুর্গা ঠাকুর হয় নাই? হয়েছে, তবে সেরকম বড় প্যান্ডেল হয় না। তাহলে আমরা মা দুর্গাকে দেখতে যাই না, আমরা ছবিও নি মায়ের নয়। এই যে আমরা কতখানি মাকে ভালোবাসি, মার সম্পর্কে আমরা কি জানি। আবার মা যে শাড়িটা পরতে পারে না, এত দামি শাড়ি, তার চাইতে দামি শাড়ি যারা দেখতে গেছেন মাকে, তাদের গায়ে বেশি দামি জামা কাপড় আছে। মায়ের গায়ে যে গয়না নাই, সেটা মানুষের গায়ে আছে। তাহলে মা আপনাদের দেখবেন না, আপনারা মাকে দেখবেন। তা যাই হোক, তা বলে যে কেউ দেখে না মায়ের দিকে তা না, তবে সে দু একজন। বেশিরভাগ লোক বাইরেরটা দেখে, ভেতরে ঢুকতে পারে না। প্যান্ডেল দেখে, মাকে দেখে। দেখবেন নবমী দিন কুমারী পুজো হয়, হয় না? আপনাদের এখানে হয় না? না বুড়ির পুজো হয়? কুমারীর পুজো, হ্যাঁ, বয়স্ক লোকের পুজো হয়। কুমারী পুজো কেন হয়? বিবেকানন্দজি বলেছিলেন, ভারতবর্ষ যেদিন শক্তির উপাসনা করবে, যেদিন নারীদের পুজো করবে, সেদিন এই ভারতবর্ষের উন্নতি হবে। যতদিন ভারতবর্ষে মায়েদের লাঞ্ছিত হতে হবে, মায়েদেরকে ভোগ্য বস্তু করে রাখবে, মায়েদেরকে চিনতে পারবে না, ততদিন ভারতবর্ষের মানুষের উন্নতি হবে না। কেমন দেখেন, কুমারী পুজো করতে হয়, এর মানে কি? শক্তির পুজো। শক্তি ছাড়া কোনো মানুষ কিছুই করতে পারবে না। দুর্বল ব্যক্তির দ্বারা নিজের মা বাবারও সেবা দেওয়া যায় না, নিজের সেবা নিজেই করতে পারে না, রোজগার করতে পারে না, সরকারকে তাকে খাওয়াতে হয়। বুঝতে পেরেছে? হচ্ছে দুর্বল ব্যক্তি। এ পৃথিবীতে যারা সবল ব্যক্তি, তারা হাজার হাজার মানুষের সেবা দেয়। একজন মানুষ বহু মানুষকে কর্মসংস্থানও দেয়। একজন মানুষ, আবার একজন মানুষ নিজের পেট নিজে চালাতে পারে না। ব্যাপারটা কি? একজন এত বড় শক্তিমান, আর একজন এত শক্তিহীন কেন? এ শক্তির পুজো করেনি। শক্তিটা যে কি, শক্তি কোথায় আছে জানেনি, এই জন্য এ দুর্বল হয়ে আছে। উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান গরিয়ান নিবোধত। উপনিষদ। উত্থিষ্ঠত জাগ্রত, সে নারী হোক আর পুরুষ হোক, ঘুমিয়ে থেকো না। ঘুমিয়ে মানে চোখ বন্ধ করা নয়, অচেতন অজ্ঞান হয়ে থাকার নাম ঘুমিয়ে থাকা। জেগে দেখো, এই পৃথিবীর দিকে তাকাও, তোমাকে খুঁজে বেড়াও। তুমি এক অভূতপূর্ব শক্তির উৎস, তোমার মধ্যে অসীম শক্তি আছে, কি না তুমি করতে পারো? হ্যাঁ হ্যাঁ, বলো রাধা মদন গোপাল কি না? অনেকটা দুর্বলের মতো হয়েছে। এই জন্য মহাপ্রভু হরিনাম শিখিয়েছে। এখানে মহাপ্রভু ছবি নাই, দেখাতা কি রকম করে মহাপ্রভু? হাত তুলে হরিবল বলে না, একদম স্ট্রং হতে হবে। আর না হলে অনেকে এরকম হরিবল, এই অবস্থা। এই আমরা যেখানে প্রতিদিন তো একটা না একটা জায়গায় যাচ্ছি, মায়েরা হাফ বয়স, 50 বছর বয়স, আমাদের প্রণাম করতে এসে হাঁটু গেড়ে বসতে পারে না। বাবা মেনে নাও, আমি নুইতে পারি। এ কি রে বাবা, এ শক্তি গেল কোথায়?
স্বাস্থ্য হয়ে স্থূল হয়ে নুইতে পারেনি। আরে আমাকে প্রণাম, অন্তত জগদীশ্বরকে প্রণাম তো করার লাগে। কি করে তোমার এই অবস্থা হলো? এই দুর্বল প্রাণীর এরা কি করবে জগতের কল্যাণ? নিজের কল্যাণ নিজে করতে পারে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা চাই এই যে মায়ের পুজো, এ মা আর এই মা আলাদা তো নয়। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। খড়ের প্রতিমা মাকে তো তোরা বুঝিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে ঠাকুর উঠলেই তো আমরা মাইক বাজিয়ে দিই, গানগুলো শুনতে হবে কি গানে বলছে আর আমরা কি বুঝে আছি। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, আসল মাকে তো তোরা পুজিস। হ্যাঁ, ছেলেরা চাঁদা তুলতে 30 জন করে বেরিয়ে পড়ে, হাতে একটা লাঠি নিয়ে। কোনো মায়ের মা যদি ঝিগিরি করে খায়, লোকের বাড়িতে আসতে থালা বাসন মেজে খায়, সে চাঁদা দিতে পারে না বলে এই ছেলেরা তার পিঠে ডান্ডা দিয়ে মেরে দিল। কেমন? আর তারাই সেই চাঁদা এনে এই মায়ের পুজো করবে, খড়ের প্রতিমার পুজো করবে। যারা চাঁদা তুলছে তাদের খবর নিয়ে দেখবে, তাদের মায়েরা হয়তো কেঁদে কেঁদে লোকের বাড়িতে কাজ করে, তাদের মা একটা শাড়ি পায় না, তারা কিন্তু খড়ের প্রতিমা পূজা করে। তারা জানে না প্রতিমার মাঝে মানে কি, এই জগতে যে প্রতিটি মা, সেই প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ, চিনিস নে মাকে তো তোরা পুজিস। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস নে মাকে তো তোরা বুঝিস নে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা বুঝি। বিবেকানন্দজি যেদিন অষ্টমী পুজো, সেদিন বেলুড় মঠে মা দুর্গার পুজো হচ্ছে। নরেন্দ্রনাথ সারদা মায়ের কাছে গেছে। সারদা মা তখন বৃদ্ধ হয়ে গেছেন, একটু উঁচুতে বসে পা ঝুলিয়ে বসে আছে। নরেন্দ্রনাথ মানে বিবেকানন্দ সেই সারদা মাকে গিয়ে প্রণাম করছে। মা সারদা বলছেন, নরেন তুই যে বড় এখনো এখানে, ওদিকে যে অঞ্জলি হয়ে গেল, তুই যাবি না? নরেন্দ্রনাথ বললেন, মা আমি তো এসে গেছি, আমি তো মায়ের কাছে এসে গেছি। একটা আলতা পেড়ে শাড়ি মাকে দিয়েছিলেন, কমে গেল। আলতা পেড়ে শাড়ি মাকে দিলে, কয়েকটা ফুল দিয়ে মায়ের চরণে পুজো করলে, সেটা প্রতিমার পুজো নয়।
সারদা মায়ের চরণে দিলেন। বিদ্যাসাগর কোনো খড়ের প্রতিমা পুজো করেনি, তার মা ভগবতী দেবীকে তিনি পুজো করেছেন। মা বলাতে চাকরি ছেড়ে দিয়ে, কথিত শোনা যায় যে আপনাদের দামোদর নদী পার হয়ে তিনি মেদিনীপুরে রাতের বেলা ঝড় বৃষ্টিতে মায়েকে গিয়ে প্রণাম করেছিলেন। মা বলেছিল তুই পরে আসতে পারতিস, বলে না, মায়ের উপরে কোনো মা নাই, মায়ের ডাক যে কোনো অবস্থায় আসতে হবে। তাহলে এগুলো বুঝতে হবে। বড় হতে গেলে মায়ের পুজো যে লাগে, মা ছাড়া তো কেউ নেই। তাই ভক্তমন্ডলী মায়েরা, খড়ের প্রতিমা পুজো বেড়ে গেছে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, আর তত মায়েরা কাঁদছে। প্রকৃত মা যারা, যারা আমাকে গর্ভে ধরলো, যারা আমাকে কোলে পিঠে করে মানুষ করে পৃথিবী দেখিয়ে দিল, সেই মায়ের পুজো এখনো আমরা করতে পারিনি। যতদিন যাচ্ছে বৃদ্ধ মায়েরা বৃদ্ধাবাসে গিয়ে কাঁদছে, বৃন্দাবনে বৃদ্ধাবাসে গিয়ে কাঁদছে জড়িয়ে ধরে, আমার খোকা কেমন আছে। এই জন্য মহাপ্রভু হরিনাম আনলেন, শোনার লাগে, জানার লাগে, না হলে পিছিয়ে পড়তে হবে, না হলে ঠকে যেতে হবে। তাই আজকে দেবশ্রী নারদ হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, আর জগতের মানুষ তার চরণে পড়ে পতিত হয়ে প্রণাম নিবেদন করছে। আহা নারদী ঋষি বাজাই বীণা রাধিকার মনে নামে, আমার নারদী ঋষি বাজাই বীণা রাধিকা রমন নামে, বাজাই বিনা রাধিকা রমন নামে, রাধিকা রমন নামে বাজে বিনা রাধিকা রমন নামে, ওই রাধিকা রমন নামে বাজে বিনা রাধিকা রমন নামে, নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে। এখন উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ, তাই গৌর হরিব। ওই না উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণে, নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে। এটা একটু বন্ধ রাখা যাবে না? এত সবাই ওদিকেই তাকিয়ে আছে, বন্ধ করা যাবে না?
এইটা একটুক্ষণের জন্য বন্ধ থাক না আজকে। এত সকলে তাকাচ্ছে আর আমিও তাকাচ্ছি ওদিকে। দেখেন বললাম ভালো হয় করেন, যেটা ভালো হয় করেন। বলো রাধা রমন কি। আমাদের কোনো ব্যাপার না, শুরু করেছি মানে শেষ হতে যাচ্ছে, কিন্তু আপনারাই চঞ্চল হয়ে গেলে আপনাদেরই ক্ষতি হবে। এত কষ্ট করে এলেন, শুনতে হবে, এই পরিবেশ ঠিক রাখতে হবে। হ্যাঁ, এদের আনন্দ নিশ্চয়ই হবে। তো আজকের দিনটা বন্ধ রাখলে আমি অনুরোধ করছিলাম একটু দেখেন। বলো রাধা রমন কি। আহা নারদী ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে। হরি নামে অমনি উঠল মেতে ভক্ত গীত স্বামী। আহা নারদী ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে। বলো রাধা রমন কি। এখন ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বিষ্ণু লোকে গেলেন দেবর্ষী নারদ। ভগবান বিষ্ণু কি। বৈকুণ্ঠপতি নারায়ণ কি। নারায়ণ বললেন দেবর্ষী নারদ, অনেক দিন পরে তোমার দর্শন পেলাম, এখন বলো তোমার কি কিছু বলার আছে। বলে প্রভু বলার অনেক আছে, তার মধ্যে প্রধান যেটা আপনাকে আমি প্রশ্ন করব সেটা হলো এই যে পৃথিবীতে সংসারে থেকে কি আপনাকে পাওয়া যায় না। গেরুয়া পরতে হবে, সংসার ছাড়তে হবে, বৃন্দাবনে যেতে হবে, বাড়িতে থেকে কি আপনাকে পাওয়া যায় না। বা কোনো মায়েরা, তারা ধরুন মাতা নেড়া হলো না, যজ্ঞসূত্র হলো না, তাদের কি কোনো গতি হবে না। তো ভগবান বিষ্ণু বললেন মাথা নেড়া করলে যদি ভগবান পাওয়া যেত তাহলে অনেকের মাথায় চুল নাই, তারা কি ভগবান পেয়ে গেছে। টাক টাক আছে, টাক, এটা কথা না। তিলকটা দেওয়া যায়, মোছা যায়, এই তিলকটাই ভগবানকে পাওয়ার রাস্তা নয়। তিলক হচ্ছে একটি পোশাক, পোশাকের একটি অঙ্গ, তা কিনতে পাওয়া যায়, দেওয়া যায়, মোছা যায়, কিন্তু এটা বৈষ্ণব লক্ষণ নয়। তাহলে কি আসল হচ্ছে ভজন, অন্তর্মনা, তাকে অন্তর দিয়ে যে শ্রদ্ধা করবে, চোখের জল দিয়ে যে তাকেই ভালোবাসবে, সে গৃহে থাকুক, বনে থাকুক, যেখানেই থাকুক, সেই ব্যক্তি প্রাপ্ত। তা তুমি একবার, হে দেবর্ষী নারদ, আমারও জানার ইচ্ছে যে পৃথিবীতে সংসারী জীবী কিভাবে তাকে পায়। তুমি একবার পৃথিবীতে গিয়ে দেখো, একটু ঘুরে এসে যদি কাউকে পাও আমাকে এসে বলবে। তো ভক্তমণ্ডলী মায়েরা, দেবর্ষী নারদ আপনারা জানেন যে বিনা যন্ত্রে হরি গুণগান গায়। তো সেই নারদজি ছদ্মবেশ ধারণ নিলেন আমাদের এই পৃথিবীতে আসার জন্য। এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে হরিনাম গাইতে গাইতে পৃথিবীতে এলেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ তেরি লীলা নাদি নদী, তেরি লীলা নাদি নদী, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি হরি লীলা বুঝিতে নারী, হরি হরি লীলা বুঝিতে নারী, নারায়ণ নারায়ণ।
ভক্তি ভরে লোক তারি নাম মনরে, ভক্তি ভরে লোক তারি নাম। নারায়ণ 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 নাম, নারায়ণ নারায়ণ। ভক্তমণ্ডলী মায়েরা, এই সকালবেলা দেবশ্রী নারদ বেরিয়ে পড়লেন ছদ্মবেশে। এই সকল বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন, রাস্তা রাস্তা। কি দেখছেন? এ পৃথিবীতে কার ঘরে ধর্ম, কার ঘরে অধর্ম আছে উনি দেখে বেড়াচ্ছে। ধর্ম অধর্ম চেনা যাবে কি করে? সকালবেলা যারা ঘুম থেকে উঠেই খাওয়া চালু করে দিল, কর্মের জন্য ব্যস্ত হয়ে পড়ল, সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে পালন করছেন, তার চরণে একটা প্রণাম দিল না, এই বাড়িতে অধর্ম আছে। মানুষের যেটা ধর্ম সেটা করে না, পশুর যেটা ধর্ম সেটা করছে। পশুরা যেমন দাঁত মাজে না, পশুরা যেমন প্রণাম করে না, কেবল সকালবেলা উঠেই খাওয়া দাওয়া করে। তাই মানুষ যদি তাই করে তাহলে এর ঘরে অধর্ম আছে, ডাকিনী আছে, যোগিনী আছে, রাক্ষস রাক্ষসী আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত নাই। তাহলে বোঝা গেল যে এর বাড়িতে অধর্ম। যার বাড়িতে ভোর 4টা থেকে ভোগ মানে মঙ্গল আরতি কীর্তন হচ্ছে, ওই বাড়িতে ধর্ম আছে, কারণ এটা মানুষের ধর্ম। মানুষ ভগবানকে চেনেন, জানেন যে তিনি না হলে আমরা কেউ থাকবো না, তাকে প্রণাম করা মানুষের ধর্ম। তাই দেবশ্রী নারদ খুঁজে বেড়াচ্ছেন, কেউ কি নেই যাকে দেখবো সকালবেলা উঠে হরিনাম গাইছে। জীবনের শুরুটা ভগবানের নাম কীর্তন দিয়ে শুরু করলো, কেউ কি নাই? হঠাৎ দেখতে পেলে কি একটি মাতাজি, একটি মা সকালবেলা গঙ্গা স্নান করে তিনি ফুল তুলছেন বাগানের মধ্যে। आई जमुना तीरे कदम बानी रे की घेरिनु सखी जा सखी रे की घेरिनु सखी। आई जमुना तीरे कदम बानी रे की घेरिनु सखी जा। श्याम बंशीधारी श्याम बंशीधारी मणि मंच परी करे लीला रसना। যমুনা তীরে কদম বনি রে কি হেদিন সখী যা। দেখে যেলাম যমুনার তীরে দেখে যেলাম। দেখেন কে কি করছেন, এ জগন্নাথ দেখছে। জগন্নাথের চোখ কোনটা? জগন্নাথের দুটো চোখ, একটা হচ্ছে চন্দ্র আর একটি সূর্য। রাতের বেলা তিনি লক্ষ্য রাখছেন আপনারা কে কি করছেন, আমরা কি করছি। আর রাতের বেলা চন্দ্রমা তারা নক্ষত্র আমাদেরকে দেখছে আমরা কি কর্ম করছি। আমাদের মরার আগে
হিসেব চলে যায় ভগবানের কাছে। পরের জন্মে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে জন্মান্তর বা জন্মিলে মরিতে হবে, মরিলে জন্ম হবে। হ্যাঁ, এই হচ্ছে ভারতবর্ষের তত্ত্ব। তাই আবার যখন তুমি জন্ম নেবে, আজকের কর্মফলটাই আগামী দিনে তোমার জন্ম হবে। সেই ওই যমুনা তীরে কদম বনে রে কে দিন সখী যা, ওই যমুনা তীরে কদম বনে রে কে দিন সখী যা, শ্যাম বংশীধারী মণিমঞ্চ পড়ি করে লীলা রসরা আমি দেখে গেলাম, সেই কদম্ব তীরে দেখে গেলাম। ওই কালিন্দী যমুনার তীরে অধরে মুরলি ধরে ওই জয় রাধে শ্রী রাধে বলে এই এখনই দেখে এলাম, জয় রাধে শ্রী রাধে বলে ওই কালিন্দী যমুনার তীরে আমি এই এখনই দেখে গেলাম। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মাতাজি, যে মাটি ফুল তুলে হরিনাম গাইতে গাইতে সকালবেলা গুনগুনিয়ে গুঞ্জন তুলে দিল, ইনি অন্য কেউ নয়, আপনারাও এনাকে চেনে। দেবতারাও যাকে প্রণাম করে, স্বয়ং আজকে যার জন্মতিথি রামচন্দ্র, তার পত্নী হচ্ছে জগৎ জননী সীতা দেবী। রামচন্দ্র বনবাসকালে তাঁর চরণে প্রণাম করেছিলেন, সেই মেয়েটির চরণে। ভগবান রামচন্দ্র কে সেই মেয়ে আপনারাও জানেন। সীতা দেবীকে বলেছিল সংসার সুখের হয় পুরুষের গুণে। আগে ভুল বলা হয়েছে না? হ্যাঁ, ঠিক বলেছে। আপনারা যেটা বলছেন ওটাই আমি বলে দেখছিলাম, আপনারা শুনছেন কিনা। হ্যাঁ, যে ভুল বলে দেবো হটকে যাবে তা হলো না। তার মানে সংসার সুখের হয়, হ্যাঁ, না হলে এত ঝগড়া কোথা থেকে হলো? এত মারপিট সংসারে হচ্ছে, হ্যাঁ, এত খুন খারাপি হচ্ছে স্বামী স্ত্রীতে, এত মামলা মকদ্দমা, রমণী কি নাই সংসারে? আছে। আসলে পুরুষ কিংবা নারী যে গুণটা থাকলে দ্বন্দ্ব হয় না, প্রেম হয়, সেই গুণটাই অর্জন করতে পারে না নারী, সেই গুণটা অর্জন করতে পারে না নরাধম পুরুষ। সেটা কি? হ্যাঁ, তার জন্য কীর্তন শুনতে হবে, কেননা মিলাতে হবে আমাদের চরিত্রটা, আমাদের স্বভাবটা কার সঙ্গে মিল আছে। কোন যোগী ঋষি, কোন মহাত্মা, কোন মহিয়সী নারী কার সঙ্গে মিল আছে? না কোন ডাকিনী যোগিনী, না ঝগড়াটে, না কুলোটা, না দ্বিচারিণী, কার সঙ্গে মিল আছে? এটা মিলাতে হবে, তবে তো পাবেন নিজেকে খুঁজে। সংসার সুখের হয় রমণীর গুণে। মা সারদা দেবী বলছেন আমাদের বর্ণ পরিচয়ে তিনটে স আছে। আমি লেখাপড়া জানি না, আপনারা বলতে পারেন কি কি স? হ্যাঁ, ওই তো বলছেন দন্ত স, মধ্ন স, তালব স। তাহলে স স স মানে মা বলতে চাচ্ছেন মেয়েরা যখন তার কাছে আসতো এই হ্যান হয়ে গেছে, তখন মা পা মিলে বসে থাকতেন সারদা মা, আর বলতেন রে মেয়েরা কি অভিযোগ দেবে রে, মেয়েরা তো নৌকা, নৌকার উপরে সকলে উঠে নৌকাই ঢেউ সামলায়, নৌকাই ঝড় বৃষ্টি সামলায়, সামলে দুলতে দুলতে সবাইকে নিয়ে ওপারে পৌঁছে যায়। তা তোরা মেয়েরা, মেয়েরা তো সহ্য কর, সহ্য কর, সহ্য কর, যেই সয়। হ্যাঁ, আপনারা বলুন নালে বিপদ আছে।
যেই সয় আর যে সয় না, আর বলার কিছু লাগে না। কি তাহলে যে বাড়িতে দ্বন্দ্ব হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ, দুটো রুমে দুজন শুয়ে আছে, তার মানে ওই রুমে বোধ হয়, ওই ঘরে বোধ হয় পুরুষও মানে না আর ও মানে না, তিনটে শ কেটে দিচ্ছে। কারণ এখন যারা বিয়ে করে, এখন তো আগের মতো আর পিড়িতে বসে দেখতে আসে না, এখন যে যার দেখে নেয়, যে যার ম্যানেজ করে অনেক দিন আগের থেকে দেখে নেয়, পরে আর তাদেরই বিপদ বেশি হচ্ছে। আজকে বে কালকে শেষ। আর যারা আগে স্বামীকেও দেখেনি, স্বামী বউকেও দেখেনি, বিয়ের দিনে বিয়ে হয়ে গেছে, তারা আজও টিকে আছে। তারা সাদা মাথায় সিঁদুর দিয়ে, আমি যদি ভুল বলি আপনারা দেখে নেন আশেপাশে যেগুলো আছে। একটা মেয়ে গতকাল কীর্তনের শেষে প্রণাম করতে আসছে, প্রণাম করছে, কুমারী মেয়ে, বলে আপনি একটু আমার মাথায় হাত দেন। কেন, মাথায় কি হচ্ছে? বলে গোলমাল, কালকে আমার বিবাহ দিন আছে, বিয়ে হবে, আপনি আশীর্বাদ করেন, এটা 4 নম্বর বিয়ে। আমি তো কিছুক্ষণ তার দিকে তাকিয়েই থাকলাম, কি বলে তার 4 নম্বর বিয়ে? আরে কেন রে মা, তোমার এত নম্বর কেন? সব আছে না গেছে, মরে গেছে না বেঁচে আছে? না, মিলে না। তাহলে মা আবার কবে দেখা হবে? 5 নম্বরের আশীর্বাদ হবে। আমি মা, আমি তোমাকে একটা মাদলি দিচ্ছি, তুমি নাও মা, তোমার কাজ হয়ে যাবে, আর 5 নম্বর লাগবে না। বল সেটা কি? তুমি একটু হরিনাম করো মা, একটু মহাভারত গীতা, একটু রামায়ণ পড়ো, নারী চরিত্র কি এটা একটু পড়তে হবে, এটা একটু শুনতে হবে। क्या बात? কি হবে? কি বলবো, উঠতে না বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো রাধা রমন কি? তাহলে যে কথা হচ্ছিল ওটা কি? ওটা হচ্ছে, যাই হোক, দেখেন মা, আমার মা, আপনাদের চরণে প্রণাম, হরিনাম শুনুন। মহিষী আর মহাপুরুষদের সঙ্গে যদি না মিলে, অচিরেই মিলাবার চেষ্টা করুন, এক নারী জগৎকে রক্ষা করতে পারে। আজকে সে কথাই বলুন। এই জন্য রামচন্দ্র বলেছিলেন সীতাকে যে সীতা, সংসার সুখের ওই রমণীর গুণে, কিন্তু সেটা কোন গুণ? সেই গুণটা যদি নিতে হয় তাহলে এনার পায়ে প্রণাম করো, আশীর্বাদ নাও, এনার কাছে জেনে না। ইনিকে, এনার নাম হচ্ছে অনুসুয়া দেবী। যার নাম অনুসুয়া দেবী, যার স্বামীর নাম হচ্ছে সপ্ত ঋষির এক ঋষি অত্রি মুনি। হ্যাঁ জানো, অত্রি মুনির পত্নীর নাম হচ্ছে এই অনুসুয়া। কুমারী বেলা, এত সুন্দরী, এত গুণবতী, দেবতারাও তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তিনি বললেন না, আমি ঋষি মুনি ভক্ত বৈষ্ণবকে বিয়ে করব, তাহলে আমি মুক্ত হতে পারবো, ঈশ্বরকে পাবো, মাতালকে নয়, লম্পটকে নয়, অর্থশালী মানুষকে নয়। কারণ ওগুলো পৃথিবীর জিনিস, পৃথিবীতেই থেকে যায়, মানুষের সঙ্গে যায় না। যাকে প্রণাম করলে দিব্য আশীর্বাদ পাওয়া যায়। আমি যে প্রতিদিন স্বামীকে প্রণাম করব, কি পাবো? যদি না সে সাধনায় সঞ্চয় করে, তাকে আমি প্রণাম করে কি করব? মাতালকে প্রণাম করে কি হবে? সে কি মাতাল হবার আশীর্বাদ দেবে? এই জন্য আশীর্বাদ তিনি দিতে পারেন যিনি ভগবত ভক্তি সঞ্চয় করেছেন। এই জন্য অনুসুয়া দেবী অত্রি মুনিকে বিয়ে করেছিলেন।
সেই অত্রি মুনির পত্নীর নাম অনুসূয়া। শ্রী রামচন্দ্র বনবাসকালে অত্রি মুনির গৃহে উঠেছিলেন, তার ভজন কুটিরে প্রণাম করেছিলেন এই অনুসূয়া মা।